অনলাইন ক্লাসে শ্রামপুর হাই স্কুলে স্বাগতম। এই ভিডিওটিতে নবম ও দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের ইংলিশ ফর টুডে বইটি থেকে ইউনিট 3 এর লিসেন 4 অর্থাৎ ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস এর ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 2 এই লিসেনটি নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই লিসেনে থাকা যে কাজগুলো রয়েছে সবগুলো কাজের সমাধান সহ এই লিসেনের থাকা যে প্যাসেজটি রয়েছে সেটি অর্থসহ পড়িয়ে দিব। প্রথমেই এখানে 3টি প্রশ্ন রয়েছে, দেখো ডিসকাস দ্য কোশ্চেন্স, অর্থাৎ এই প্রশ্নগুলোর নিয়ে আলোচনা করো। প্রথম প্রশ্নটি হচ্ছে হোয়েন ডিড দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেশন বিগান, অর্থাৎ কখন থেকে এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন শুরু হয়। উত্তরটা লিখেছি দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেশন বিগান অন 21 ফেব্রুয়ারি ইন 2000। তারপর দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো, হোয়াট ডাজ দ্য অ্যাব্রিভিয়েশন ইউনেস্কো স্ট্যান্ড ফর, অর্থাৎ ইউনেস্কো এর অ্যাব্রিভিয়েশন কি বা এর পূর্ণরূপটি কি। তো উত্তরটা লিখেছি ইউনেস্কো স্ট্যান্ড ফর দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, অর্থাৎ ইউনেস্কো বলতে বোঝায় জাতিসংঘের শিক্ষামূলক, বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক সংস্থাকে বোঝায়। তৃতীয় প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য আদার নেম অফ 21 ফেব্রুয়ারি, অর্থাৎ 21শে ফেব্রুয়ারির অন্য নাম কি। উত্তরটা লিখেছি দ্য আদার নেম অফ 21 ফেব্রুয়ারি ইজ শহীদ দিবস, অর্থাৎ 21শে ফেব্রুয়ারির অন্য নাম হচ্ছে শহীদ দিবস। তারপর বিতে লক্ষ্য করো, বিতে রিড মোর অ্যাবাউট ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে আরও পড়ো। 21st February has been observed as Shohid Divas every year throughout the country in remembrance of the martyrs of language movement of 1952, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি পালন করা হয় শহীদ দিবস হিসাবে এভরি ইয়ার, প্রত্যেক বছর, থ্রু আউট দ্য কান্ট্রি অর্থাৎ সারা দেশব্যাপী, ইন রিমেম্বারেন্স অর্থাৎ স্মরণে, অব দ্য মার্টার্স অর্থাৎ শহীদদের স্মরণে, অব ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অর্থাৎ ভাষা আন্দোলনের, অব 1952 অর্থাৎ 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এই সারা দেশব্যাপী শহীদ দিবস পালন করা হয় 21শে ফেব্রুয়ারিতে। তারপর দ্য অকেশন বিগান, অর্থাৎ এই অনুষ্ঠানটি আরম্ভ হয় অ্যাট দ্য আর্লি আওয়ার্স অর্থাৎ দিবসের প্রথম ভাগে বা প্রথম প্রহরে, অব দ্য ডে দিনের, উইথ মর্নিং সং, অর্থাৎ এখানে মর্নিং অর্থ হচ্ছে শোক, শোকের গান, শোকের গানের মাধ্যমে, দ্যাট রিকলস যা স্মরণ করিয়ে দেয়, দ্য সুপ্রিম স্যাক্রিফাইস মহান আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়, অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টার্স আমাদের ভাষা শহীদদের, পিপল ওয়ার ব্ল্যাক বেজেস অর্থাৎ লোকজন কালো বেজ ধারণ করে বা কালো বেজ পরিধান করে, অ্যান্ড গো টু দ্য শহীদ মিনার এবং শহীদ মিনারে যায়, বেয়ার ফুট অর্থাৎ কোনো জুতা পরিধান করা ছাড়া, ইন প্রসেশন অর্থাৎ মিছিলের মাধ্যমে, সিঙ্গিং মর্নিং সংস অর্থাৎ শোকের গানের মাধ্যমে, দে প্লেস অর্থ তারা পুষ্পস্তবক অর্পণ করে, অ্যাট দ্য শহীদ মিনার শহীদ মিনারের মধ্যে, মেনি অফ দ্যাম তাদের মধ্যে অনেকেই ভিজিট করতে যায় বা পরিদর্শন করতে যায় বা দেখতে যায়, দ্য গ্রেভস অর্থাৎ কবরগুলো, অফ দ্য মার্টার্স শহীদদের, অ্যাট আজিমপুর গ্র্যাভইয়ার্ড আজিমপুর গোরস্থানে তারা শহীদদের কবর দেখতে অনেকেই যায়, অ্যান্ড প্রে ফর দেম এবং তাদের জন্য প্রার্থনা করে, দে অলসো অ্যাটেন্ড ভেরিয়াস প্রোগ্রাম তারা আরও অ্যাটেন্ড করে বা অংশগ্রহণ করে বা উপস্থিত হয় বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা অনুষ্ঠানগুলোতে, অর্গানাইজড ইন রিমেম্বারেন্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স অর্থাৎ ভাষা শহীদদের স্মরণে, দ্য ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন অন 17th November in 1999 proclaimed February 21st is as the International Mother Language Day in recognition of the sacrifice of the martyrs for the rightful place of Bangla, অর্থাৎ এখানে ইউনেস্কোর পূর্ণরূপ দেওয়া হয়েছে। তারপর এটা 17ই নভেম্বর 1999 সালে
ঘোষণা করেছিল যে ফেব্রুয়ারি 21 অর্থাৎ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। এখানে রিকগনাইজেশন অর্থ স্বীকৃতি, এই যে অব দ্য স্যাক্রিফাইস অর্থ এই যে আত্মত্যাগ, অব দ্য মার্টার্স শহীদদের আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ, ফর দ্য রাইট প্লেস অব বাংলা অর্থাৎ বাংলার সঠিক অবস্থানের জন্য, অর্থাৎ বাংলা ভাষাকে একটি মর্যাদাপূর্ণ স্থানে নিয়ে যাওয়ার জন্য। তারপর দ্য ডে ইজ নাও অ্যানুয়ালি অবজার্ভড, এই দিনটি এখন বার্ষিকভাবে উদযাপিত হয় ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীব্যাপী, টু প্রমোট অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতা বৃদ্ধির জন্য, অব ল্যাঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ডিভার্সিটি অ্যান্ড মাল্টিল্যাঙ্গুইজম অর্থাৎ এই যে ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহু ভাষাতত্ত্ব সম্পর্কে এই যে সচেতনতা বৃদ্ধির জন্য এই দিনটি এখন উদযাপিত হয়। যাই হোক, তারপর সিতে দেখো যে কাজটি আছে ম্যাচ দ্য ওয়ার্ড অর্থাৎ এই ওয়ার্ড বা শব্দগুলোকে মিল করো, প্রেজেস অথবা এই যে শব্দগুচ্ছ যেগুলো রয়েছে সেগুলোকে মিল করো, ইন দ্য টেবিলের মধ্যে উইথ দেয়ার মিনিং তাদের অর্থের মাধ্যমে। প্রথম শব্দটি হচ্ছে এখানে রিত শব্দের অর্থটি হচ্ছে পুষ্পস্তবক, এর সাথে মিলে অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার্স ইন দ্য শেপ অফ এ সার্কেল অর্থাৎ এখানে যে ফুলের ডালা বা ফুলের মালা যে গোলাকারভাবে হয় সেটাকে বোঝানো হয়েছে। ইন রিমেম্বারেন্স অর্থ স্মরণে, ইন মেমোরি অফ অর্থ স্মৃতিতে, এটা মিলে। তারপর প্রোক্লেমড অর্থ ডিক্লেয়ার বা ঘোষণা করা, প্রমোট অর্থ এনকারেজ বা উৎসাহিত করা বা উন্নীত করা। তারপর ডিভার্সিটি ভ্যারাইটি বা ভিন্নতা, মাল্টিল্যাঙ্গুইজম প্র্যাকটিস অফ ইউজিং সেভারাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বহু ভাষা তত্ত্ব। তারপর ইন রিকগনাইজেশন অফ অর্থ ইন অ্যাপ্রিসিয়েশন অফ, এটা হচ্ছে স্বীকৃতি স্বরূপ এটার অর্থ। তারপর ডিতে যে কাজটি রয়েছে রিড দ্য টেক্সট ইন বি অ্যাগেইন অ্যান্ড আনসার দোজ কোশ্চেন। প্রথম প্রশ্নটি হোয়াই ইজ 21 ফেব্রুয়ারি কল্ড শহীদ দিবস, এটার আনসার লিখেছি 21 February is called Shohid Divas because on this day many language martyrs laid their lives for the mother tongue অর্থাৎ মাতৃভাষার জন্য অনেক শহীদরা এই দিনে তাদের জীবন উৎসর্গ করেছিলেন, এই কারণে দিনটিকে শহীদ দিবস বলা হয়। পরের প্রশ্নটি হোয়াই ডু পিপল গো টু শহীদ মিনার, এটা উত্তরটা লিখেছি পিপল গো টু দ্য শহীদ মিনার টু পে রেসপেক্ট অ্যান্ড গিভ ফ্লাওয়ার অর রিথ। হাউ ডু দে গো দেয়ার, তারা সেখানে কিভাবে যায়। দে গো দেয়ার ইন বেয়ারফুট, তারা খালি পায়ে সেখানে যায়। তৃতীয় প্রশ্নটি হোয়াই ইজ 21 ফেব্রুয়ারি নাও অবজার্ভ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এভরি ইয়ার, এখন কেন এই যে সারা বিশ্বব্যাপী 21শে ফেব্রুয়ারি পালন করা হয়। উত্তরটা হবে অ্যাজ ইউনেস্কো প্রোক্লেমড February 21st as the International Mother Language Day, it is observed throughout the world. তারপর ইতে দেখো কমপ্লিট দ্য প্যাসেজ অর্থাৎ এই প্যাসেজটি কমপ্লিট করো উইথ সুইটেবল ওয়ার্ড অর্থাৎ যথার্থ শব্দ দিয়েই অনুচ্ছেদটি পূর্ণ করো। অন 21 ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি 1952 ড্যাশ ওয়াজ শেড অর্থাৎ ব্লাড ওয়াজ শেড হবে এখানে অ্যাট a place between Dhaka Medical College and Dhaka University in order to establish Bangla as a state language of Pakistan. All subsequent movement contribute the struggle for independence had their origin from the historic language movement. এখানে মুভমেন্ট হবে। তারপর শহীদ মিনার is the symbol of supreme sacrifice for the mother tongue. সবশেষ অ্যাপে দেখো আরেকটি কাজ রয়েছে রাইট ব্রিফলি হাউ ইউ অবজার্ভ দিস ইয়ার্স 21 ফেব্রুয়ারি অ্যাট ইউর স্কুল, অর্থাৎ এই তুমি খুব সংক্ষেপে লিখবে যে এই বছর তুমি কিভাবে 21শে ফেব্রুয়ারি পালন করেছো তোমার বিদ্যালয়ে। তো এটাতে তুমি লিখতে পারো যে এভরি ইয়ার উই অবজার্ভ 21 ফেব্রুয়ারি উইথ রেসপেক্ট অ্যান্ড অনার ইন আওয়ার স্কুল, দিস ইয়ার ইট ইজ নট an exception. Our headmaster along with some of our teachers and students went to the central Shohid Minar. We wear back badges. We go to Shohid Minar and do some cultural program in our school, participating some events such as drawing, writing essay, etc.
তো এভাবে তুমি তোমার বিদ্যালয়ে কিভাবে এই 21শে ফেব্রুয়ারি পালন করো সেটা তুমি সংক্ষেপে লিখবে। তো এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।